আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা নতুন ইউনিক রান্না নিয়ে আসছি। রান্নাটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করবো। তো আমি এখন পেঁয়াজটা কষাই নিলাম। হচ্ছে মশলাটা আমি দিয়ে দেবো। এখানে ফার্স্টে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে আদা গুঁড়া, আদা বাটা ওইটা দিতে হবে, সরি। তো এমনি আমরা নর্মালি যেভাবে রান্না করি ওরকম করে রান্না করতে হবে, ওরকম করে মশলাটা কষায় নিতে হবে। একটু লবণটা দেওয়ার সময় আন্দাজ করে দিয়ে না, আমি কিন্তু আন্দাজ করে দিই, যেহেতু এটা টক জিনিস, তো লবণটা একটু বাড়াই দিতে হয়। লবণ, হলুদ, মরিচ দুটোটা একটু বাড়াই দিতে হয়, তিনটা। কারণ টক জিনিসের ভিতরে মরিচটা ঝালটা কমে যায়, লবণটা কমে যায়, আর হলুদের কালারটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো করার সময় একটু সাবধানে, মানে একটু মাইপা দেবেন। টমেটো বা কাঁচা জাতীয় জিনিসের ভিতরে কাঁচা টমেটো হোক, পাকা টমেটো হোক, এগুলোর ভিতরে কিন্তু একটু রান্না করে করে দিতে একটু বেশি করে মশলা দিতে হয়। তো এখন কষায় এই যে আমি হচ্ছে টমেটোগুলো এইভাবে করে কেটে নিচ্ছি কিউব করে। আপনারা যদি অন্যরকম করে নিতে পারেন, তবে মাছ তরকারির ভিতরে এইভাবে দিলেই ভালো হয়। আমি এখন সেটা ঢাকা দিয়ে ঢাকা দিব। তো এই যে আমি কষায় পানিটা দিচ্ছি, একটু কষাই নেবেন ভালো করে। আর আমি হচ্ছে মাছটা আমি ভাইজা নিছি, গুঁড়া মাছ অল্প করে বাঁচিয়ে রান্না করবো। এভাবে রান্না করে খাইয়ে দেখেন, অনেক মজার একটা রান্না, মানে টক টক লাগে। এটা টক টমেটো দিয়ে যে কোনো জিনিস রান্না করলে ভালো লাগে। এই যে দেখেন গ্যাসের কি সমস্যা দেখছেন, একদম গ্যাস নাই। কাদের এখানে গ্যাস থাকে না তারা একটু কমেন্টে জানায়েন। মানে আমরা যারা বাসায় কাজ করি, তারা বাসায় মানে গৃহিণী, তারা কী যে একটা সমস্যা গ্যাসের, তারাই একমাত্র বোঝে। তো আমি এখন মাছটা দিয়ে দেবো। মাছটা আমি ভাজা নিচ্ছি, হালকা ভাজা দিয়ে নিচ্ছি, আপনার চাইলে এখানে কড়া ভাজা দিয়ে নিতে পারেন। তো মানে গ্যাসের কারণে রান্নাটা একদম বিরক্ত লাগে, কি বলবো। 1 ঘন্টা রান্না এই জায়গায় মনে করেন যে 2-3 ঘন্টা লেগে যায় শুধু গ্যাসের কারণে। যাই হোক, রান্না করে কমেন্টে জানায়েন কীরকম হয়েছে তরকারিটা। এই যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।